এমন একটা জায়গা যেখানে ঢুকলেই শরীর ঝলসে যেতে পারে, মস্তিষ্ক গলে যেতে পারে, ডিএনএ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তাহলে 1969 সালে সেই ভয়ঙ্কর রেডিয়েশন বেল্ট পেরিয়ে কিভাবে একজন মানুষ গেল চাঁদে? সে সময় তো ছিল না কোনো আধুনিক স্পেস শিল্ড, ছিল না লিড কাভার্ড যানবাহন, এমনকি ছিল না কোনো আর্টিফিশিয়াল প্রোটেকশন সিস্টেম। তাহলে কিভাবে গেল এবং বেঁচে ফিরল তারা? আজ আমরা খুলব সেই গোপন ফাইল। ভ্যান অ্যালেন বেল্ট রেডিয়েশনের দেওয়াল ভেদ করে কি আসলেই গিয়েছিল নাসা, নাকি সেই দেওয়ালের ওপাশে কেউ কখনোই পৌঁছায়নি? পৃথিবীকে ঘিরে আছে একটি অদৃশ্য ঢাল, যা তৈরি হয়েছে সূর্য থেকে আসা চার্জড পার্টিকল আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ইন্টারঅ্যাকশন থেকে। এর নাম ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট। ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্টের দুটি প্রধান স্তর হলো: নাম্বার 1 অভ্যন্তরীণ বেল্ট, নাম্বার 2 চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া উচ্চতায় ঘনীভূত ইলেকট্রনস। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রেডিয়েশন এখানে এতটাই ভয়ঙ্কর যে 1 ঘন্টা কাটালেই একজন মানুষ রেডিয়েশন পয়জনিংয়ে মারা যেতে পারে। নাসা দাবি করে চাঁদে যাওয়ার পথে অ্যাপোলো যান বেল্টের পাতলা অঞ্চল দিয়ে গেছে। তাদের ভাষায় ট্রেভার্সড অ্যাট হাই স্পিড রিডিউসিং এক্সপোজার টাইম, অর্থাৎ দ্রুত পার হওয়ার কারণে রেডিয়েশনের প্রভাব খুবই সামান্য ছিল। নাসা আরো বলে তাদের জানে কিছু অ্যালুমিনিয়াম শিল্ড ছিল, স্পেস স্যুটেও নাকি মিনিমাল প্রোটেকশন ছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, তখনকার সেই শিল্ড কি আসলেই যথেষ্ট ছিল এমন মারণ রশ্মি ঠেকাতে? বিজ্ঞানীরা বলেন না। নাসার এই ব্যাখ্যায় বিজ্ঞানীদের কয়েকটি মূল আপত্তি। নাম্বার 1, রেডিয়েশন ডোজ একজন মানুষ প্রতি বছর সর্বোচ্চ 5 রেম সহ্য করতে পারে, অথচ ভ্যান অ্যালেন বেল্টের মধ্য দিয়ে গেলে একজন অ্যাস্ট্রোনট প্রতি মিনিটে পেতে পারে 30 রেম বা তারও বেশি, ঘন্টায় মাত্র 1500 রেম প্লাস, যা ইনস্ট্যান্ট ডেথ লেভেল। নাম্বার 2, কোনো মেটালই পর্যাপ্ত না। নাসা যেটা বলছে অ্যালুমিনিয়াম শিল্ড, তা গামা ও আয়নিক রেডিয়েশন আটকাতে একেবারেই অকার্যকর। নাম্বার 3, সোভিয়েতরা কেন যায়নি? রাশিয়া কেন আজও মানুষ পাঠায়নি চাঁদে? তারা কি জানতো যে ভ্যান অ্যালেন বেল্ট এক অদৃশ্য রেডিয়েশন খাঁচা? এই অসঙ্গতিগুলোর কারণে ষড়যন্ত্র তত্ত্বকারীরা দাবি করেন নাসা চাঁদে যায়নি কারণ তারা যেতে পারেই না। তাদের মতে চাঁদের ল্যান্ডিং ছিল মহাকাশ রেস জেতার জন্য বানানো নাটক। ভ্যান অ্যালেন বেল্ট পার করার কথা ছিল বিজ্ঞানীদের সীমা অতিক্রম করা। একজন প্রাক্তন নাসা ইঞ্জিনিয়ার গোপনে বলেন, ইফ দে হ্যাড গন থ্রু দ্য বেল্ট আনপ্রোটেক্টেড দে হ্যাভ ফ্রাইড বিফোর দ্য মুন, অর্থাৎ তারা কোনো ধরনের সেফটি ছাড়া ওই বেল্ট পার হলে চাঁদে পৌঁছানোর আগেই তারা পুড়ে ছাই হয়ে যেত। নাসা কি সত্যিই 50 বছর আগে এমন এক প্রযুক্তি ব্যবহার করেছিল যা এখনো পৃথিবীর কোনো দেশ কল্পনাও করতে পারে না? নাকি ভ্যান অ্যালেন বেল্ট ছিল সেই অদৃশ্য দেয়াল যার ওপারে আমরা কখনোই পৌঁছাইনি? একটা বিষয় নিশ্চিত, যতদিন পর্যন্ত না বর্তমান প্রজন্ম নিজের চোখে চাঁদের বুকে হেঁটে বেড়ানো না দেখে, ততদিন এই প্রশ্ন থেকেই যাবে, নাসা কি সত্যিই চাঁদে পৌঁছেছিল, নাকি তারা পৌঁছেছিল শুধু আমাদের বিশ্বাসে? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।